আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা তাফসিরে মাযহারি কিতাব সম্পর্কে জানতে চান, তাই তাফসিরে মাযহারি কিতাব সম্বন্ধে আলোচনা করব। এটা হচ্ছে যে নবম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন তাফসিরে মাযহারি প্রকাশ করেছে। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত কিতাব আপনি যদি সংগ্রহ করেন তা কিন্তু 50-100 বছর চলে যাবে, আর আপনি যদি ফটোকপি সংগ্রহ করেন তা কিন্তু অল্প দিন পরেই বইয়ের যে সাদা পেজগুলা কালো থেকে সাদা হয়ে যাবে। তাই ইসলামিক ফাউন্ডেশনের বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এটা অরিজিনাল কিতাব। মাঝারি অনেক দিন বাজারে না থাকায় ফটোকপি বই অনেকে সংগ্রহ করেছেন। তো যাই হোক, অরিজিনাল বই কিন্তু আছে, অনেকগুলোই আছে, আরও কিছুদিনের মধ্যে হয়তো সবগুলো বই এসে পড়বে। তো যাই হোক, মাঝারি আপনারা নিতে পারেন। নবম খণ্ডের ভিতরে আপনাদেরকে একটু জানাবো। সূরা ফুরকান, এরপরে রয়েছে সূরা শুরা, এরপরে সূরা নামল, সূরা কাসাস, সূরা আনকাবুত, এরপরে সূরা লুকমান, সূরা রুম, সূরা সাজদা, সূরা আহজাব। সূরা আহজাবের মধ্যে কিন্তু আমরা অনেক সময় দেখি যে মহানবী ইসলামের বর্ণনা সূরা আহজাবে আসছে। আমরা যখন ঈদে মিলাদুন্নবীতে পত্রিকায় করপত্র প্রকাশ পায় তখন কিন্তু দেখি যে সূরা আহজাবের বিভিন্ন আয়াত লেখা হয়। যাই হোক, আমি সূরা আহজাবের সূচিপত্রের দুই একটা লাইন পড়ে শোনাচ্ছি। হে আল্লাহ, হে নবী, আল্লাহকে ভয় করুন এবং কাফিরদের 651 পৃষ্ঠায় আপনার রবের নিকট থেকে আপনার প্রতি যা ওহী হয়, আল্লাহ কোনো মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি। এই বইটিতে মোট 750 পৃষ্ঠা রয়েছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। অনেক সুন্দরভাবে লেখা, সাদা কাগজে ছাপা। আপনার চাইলেই কিতাবটি স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে সেখানে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে খুব সহজেই ক্রয় করতে পারবেন। এছাড়া islamicbonic.com এর ওয়েবসাইট থেকেও আপনারা কিতাবগুলো ক্রয় করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।